আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাবুন তো, গ্লোবাল ফিন্যান্স, হাই ফ্যাশন আর একদম প্রাচীনকালের কিছু আধ্যাত্মিক রীতিনীতি, এই সব কিছুর মধ্যে কি কোনো কানেকশন থাকতে পারে? শুনতে অবাক লাগলেও আজ আমরা এমন একটা ভাইরাল সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো যার দাবি এই সবকিছুই নাকি একই সুতোয় গাঁথা। তো চলুন একদম নিরপেক্ষভাবে আজ আমরা এই দাবিগুলোর গভীরে ডুব দেব। বিশ্বের সবচেয়ে ধনী পরিবার, একটি টপটিয়া ফ্যাশন ব্র্যান্ড আর একটি প্রাচীন কাল্ট, এই তিনটির মধ্যে আসলে কিভাবে সম্পর্ক থাকতে পারে? সোর্স টেক্সটটি ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছে। আমরা আজ একজন ইনভেস্টিগেটরের মতো একটা এভিডেন্স বোর্ডের সামনে দাঁড়িয়ে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দাবিগুলো অবজেক্টিভলি ম্যাপ করে দেখব। চলুন শুরু করা যাক। সেকশন 1, দি আর্কিটেক্টস বিহাইন্ড মানি। এই দাবিগুলোর শেকড় আসলে কোথায়? চলুন ইউরোপ থেকে শুরু হওয়া এই কথিত গ্লোবাল কন্ট্রোল স্ট্রাকচারের ইতিহাসের দিকে একটু নজর দিই। সোর্স ম্যাটেরিয়াল আমাদের একটা দারুণ টাইমলাইন দিচ্ছে। তারা বলছে 1776 সালে জার্মানির বাভারিয়াতে অ্যাডাম ওয়াইশপ্ট দি অর্ডার অব দি ইলুমিনাতি নামের একটি সিক্রেট সংগঠন প্রতিষ্ঠা করেন। লক্ষ্য কোনো নির্দিষ্ট সরকার বা ধর্ম নয়, বরং পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ। ঠিক একই সময়ে 18 শতকে মেয়র আমশেল রথস্টাইল্ড ফ্র্যাঙ্কফর্টে একজন সাধারণ কয়েন ডিলার হিসেবে কাজ শুরু করেন। আর টেক্সটের দাবি অনুযায়ী 19 শতকের শুরুতে নেপোলিয়নের যুদ্ধে এই রথস্টাইল্ড পরিবার নাকি দুটো পক্ষকেই ফান্ড করেছিল। কারণটা খুব সিম্পল, যুদ্ধে যেই জিতক না কেন দুই পক্ষই যেন আর্থিকভাবে তাদের কাছে ঋণী থাকে। $500 ট্রিলিয়ন, একবার সংখ্যাটা ভাবুন। টেক্স দাবি করছে রথচাইল্ড পরিবারের বর্তমান সম্পদের পরিমাণ নাকি এই $500 ট্রিলিয়নেরও বেশি। মানে আজকের দিনের যারা টপ বিলিয়নিয়ার, তাদের সম্পদও এই অকল্পনীয় অঙ্কের কাছে একেবারে ধূলিকণার মতো। সোর্সটি বলছে এই বিপুল পরিমাণ সম্পদই হল ইলুমিনাতির প্রধান শক্তির উৎস। এই পুরো কনসেপ্টটা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে সোর্স টেক্সটে থাকা মেয়র আমশেল রথচাইল্ডের এই উক্তিটিতে। তিনি বলেছিলেন, আমাকে কোনো দেশের কারেন্সি বা মুদ্রা নিয়ন্ত্রণ করতে দাও, তারপর সেই দেশের আইন কে বানালো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানে বুঝতেই পারছেন, সোর্সের যুক্তি হলো আপনার হাতে যদি চূড়ান্ত অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকে, তবে সেটা যে কোনো রাজনৈতিক ক্ষমতা বা গভর্নেন্সের চেয়েও অনেক অনেক বেশি পাওয়ারফুল। সেকশন 2, হেলথ অ্যান্ড দ্য পাওয়ার স্ফিয়ার। ইউরোপের ফাইন্যান্সিয়াল হিস্ট্রি তো দেখলাম, এবার চলুন আমেরিকার ল্যান্ডস্কেপে ফোকাস করা যাক। টেক্সটটি এবার আমেরিকার সমাজ এবং মানুষের দৈনন্দিন জীবনের উপর রকফেলার পরিবারের প্রভাব নিয়ে কিছু নির্দিষ্ট দাবি তুলেছে। দাবি করা হচ্ছে একটা সময় জন ডি রকফেলার আমেরিকার 90% তেল নিয়ন্ত্রণ করতেন। কিন্তু সোর্সের দাবি অনুযায়ী তাদের ক্ষমতা শুধু এই তেলের কুয়াতেই আটকে ছিল না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এটা তৈরিতেও নাকি তাদের মূল ভূমিকা ছিল। এমনকি আধুনিক হেলথ কেয়ার সিস্টেম ডিজাইন করা থেকে শুরু করে মেডিকেল স্কুলের কারিকুলামে ফান্ডিং করার পেছনেও তাদের হাত আছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ জনস্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা এক গভীর এবং পরিকল্পিত প্রভাব তৈরি করেছে। আর্থিক ল্যান্ডস্কেপের এই কানেকশনটা আসলেই চমকপ্রদ। সোর্স টেক্সট এখানে রথচাইল্ড এবং রকফেলার, এই দুই বিশাল ফাইন্যান্সিয়াল এম্পায়ারের মধ্যে একটা যোগসূত্র দেখাচ্ছে। তাদের দাবি, রকফেলার ফাউন্ডেশন এবং রথচাইল্ডের মধ্যে কোটি কোটি ডলারের লেনদেনের রেকর্ড আছে। আর এই দুটো পরিবারই নাকি ইলুমিনাতির ইনার সার্কেলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সোজা কথায়, তারা একসঙ্গে কাজ করে একটি গোপন গ্লোবাল অর্ডারের ইকোনমিক ইঞ্জিন হিসেবে। সেকশন 3, মডার্ন ফর্মস অফ এনশিয়েন্ট ওয়ারশিপ। তো ফাইন্যান্স আর পলিটিক্স নিয়ে তো অনেক কথা হলো, এবার সোর্স মেটেরিয়ালের সবচেয়ে ডার্ক একটা দিকে নজর দেওয়া যাক। টেক্সটটি বলছে এই ক্ষমতাধর এলিট শ্রেণী নাকি কেবল টাকা আর ক্ষমতার পেছনেই ছোটে না, বরং প্রাচীন আধ্যাত্মিকতা এবং কিছু গোপন রিচুয়ালের সাথেও তারা গভীরভাবে যুক্ত। ব্যাপারটা বুঝতে হলে প্রথমেই আমাদের চিনতে হবে বাল বা বালকে। সোর্স অনুযায়ী বাল হল 3000 বছরেরও বেশি পুরনো এক প্রাচীন উপাস্য। প্রাচীন কানান, ফেনিশিয়া এবং ব্যাবিলনে এর উপাসনা করা হতো। আর দাবি করা হয় এই উপাসনার সাথে আগুন এবং শিশু বলিদানের মতো ভয়ঙ্কর সব রিচুয়াল জড়িয়েছিল। এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখা জরুরি, কারণ টেক্সটটি এটিকে সরাসরি আমাদের আধুনিক বিশ্বের সাথে মেলাতে চাইছে। ঠিক কিভাবে তারা এই প্রাচীন প্রথাকে আধুনিক বিশ্বের সাথে মেলাচ্ছে সেটা আসলেই দেখার মতো বিষয়। টেক্সটটি কিছু চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে, যেমন 2015 সালে জেনেভায় নাকি বালের একটি গেটওয়ে তৈরি করা হয়েছিল, যেখানে বিশ্বের অনেক ক্ষমতাধর নেতা উপস্থিত ছিলেন। এখানেই শেষ নয়, ক্যালিফোর্নিয়ার বোহেমিয়ান গ্রোবের কথাও বলা হয়েছে। সোর্সের দাবি, সেখানে নাকি প্রতি বছর বিশ্ব নেতারা এবং বিলিয়নিয়াররা একত্রিত হয়ে বালের আরেক রূপ, একটি বিশাল প্যাঁচার মূর্তির সামনে সেই প্রাচীন আগুনের রিচুয়ালগুলো একদম গোপনে পালন করে থাকেন। সেকশন 4, ফ্যাশন অ্যান্ড সাইকোলজিক্যাল কন্ট্রোল।
চলুন এবার এই এক্সপ্লেনারের সবচেয়ে সাম্প্রতিক বা কন্টেম্পোরারি দাবির দিকে এগোনো যাক। সোর্সটি এবার দাবি করছে যে হাই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নাকি মানুষের সাইকোলজি বা কালচারাল প্রোগ্রামিংয়ের একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর একটা বড় উদাহরণ হিসেবে টানা হয়েছে 2022 সালের ব্যালেন্সিয়াগার সেই প্রবল বিতর্কিত ক্যাম্পেইনটিকে। সোর্স টেক্সট এটিকে একটি ডার্ক এজেন্ডা নর্মালাইজ করার শক্ত প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছে। ওই ক্যাম্পেইনে শিশুদের ছবির সাথে BDSM থিমে টেডি বিয়ার ব্যবহার করা হয়েছিল, আর ব্যাকগ্রাউন্ডে খুব সন্তর্পণে রাখা হয়েছিল চাইল্ড এক্সপ্লয়টেশন সংক্রান্ত কিছু লিগ্যাল ডকুমেন্ট। টেক্সটই এখানে একটা খুব বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এটা কি শুধুই একটা ভুল, নাকি এর পেছনে সচেতন কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? মজার ব্যাপার হলো এই ফ্যাশন ব্র্যান্ডটির মালিকানা কিন্তু একেবারে বিচ্ছিন্ন কিছু নয়। টেক্সটটি দাবি করছে ব্যালেন্সিয়াগার মূল প্রতিষ্ঠান কেরিং গ্রুপের চেয়ারম্যানের পরিবারের সাথে রথস্টাইল্ড পরিবারের একদম ডিরেক্ট বিজনেস টাইপ বা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এভাবেই সোর্সটি আজকের ফ্যাশন জগৎকে একটু আগে দেখা সেই ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউসগুলোর সাথে জুড়ে দিচ্ছে। কিন্তু কেন ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বেছে নেওয়া হলো? এর উত্তর নাকি লুকিয়ে আছে ফ্যাশনের মূল সাইকোলজিতে। সোর্সের যুক্তি হল ফ্যাশন যে কোনো কিছুকে নর্মালাইজ বা স্বাভাবিক করে তোলে। আজকে যেটা অদ্ভুত বা বিজার মনে হচ্ছে, আগামীকাল সেটাই কিন্তু ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তাদের দাবি কালচারাল বাউন্ডারিগুলোকে আস্তে আস্তে শিফট করতে এবং সমাজের বিরক্তিকর বা ডিস্টার্বিং কনসেপ্টগুলোকে সাধারণ মানুষের কাছে স্বাভাবিক করে তুলতেই ফ্যাশনকে এভাবে ম্যানিপুলেট করা হয়। সেকশন 5, দ্য দাজ্জাল অ্যান্ড দ্য ফাইনাল কনক্লুশন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যে আলাদা আলাদা টুকরোগুলো আমরা দেখলাম সোর্স টেক্সট, এবার সেগুলোকে একটি প্রাচীন সতর্কবাণীর সাথে জুড়ে দিয়ে তার মূল কনক্লুশন বা উপসংহারে পৌঁছায়। পুরো থিওরিটাকে যদি আমরা একটি ছকের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসি, তাহলে সোর্সের দাবিগুলো অনেকটা এমন দাঁড়ায়। খেয়াল করুন, একটি টেবিলের মাধ্যমে সোর্স টেক্সট প্রতিটি এন্টিটিকে তার নির্দিষ্ট ভূমিকা দিচ্ছে। ইলুমিনাটি হলো গ্লোবাল কন্ট্রোল অর্গানাইজেশন, রথস্টাইলরা তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকবোন, রকফেলাররা হলো তাদের আমেরিকান আর্ম, বাল ওয়ার্শিপ হলো তাদের স্পিরিচুয়াল কানেকশন, আর সবশেষে ব্যালেন্সিয়াগা হচ্ছে কালচারাল প্রোগ্রামিং টুল। ব্যাপারটা অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে সব গুটি একদম হিসেব করে সাজানো হয়েছে। আর এই পুরো দাবার বোর্ডের চূড়ান্ত কেন্দ্রবিন্দু হিসেবে টেক্সটটি দাজ্জালের ধারণা নিয়ে আসে। ইসলামিক প্রফেসি অনুযায়ী দাজ্জাল হল এক চোখ বিশিষ্ট এমন একজন ফিগার যে পৃথিবীর উপর রাজত্ব করবে, মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে বিভ্রান্ত করবে এবং পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা হবে তার অন্ধ অনুসারী। টেক্সটটি মূলত এই ভবিষ্যৎবাণীটি ব্যবহার করেই তাদের এই গ্লোবাল কন্ট্রোল সিস্টেমকে একটি মেগা ফ্রেমে দাঁড় করিয়েছে। নিজেদের দাবির সপক্ষে তারা এই এক চোখ বা ওয়ান আই সিম্বলিজমকে একটা বড় প্রমাণ হিসাবে উপস্থাপন করে। টেক্সটটি দাবি করছে যে ইলুমিনাতির সিম্বল, আমেরিকান ডলার বিল, বড় বড় পপস্টারদের মিউজিক ভিডিও, এমনকি ওই ব্যালেন্সিয়াগার ইমেজারিতেও এই এক চোখের উপস্থিতি একদম স্পষ্ট। তারা বলছে এগুলো মোটেও কোনো কোইন্সিডেন্স নয়, বরং এগুলো হলো প্রকাশ্যে লুকিয়ে থাকা দাজ্জালের সিস্টেমের মার্ক বা চিহ্ন, যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। আরও একটি ইন্টারেস্টিং দাবি করে যে সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে নেটফ্লিক্স এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো দিয়ে সারাক্ষণ ব্যস্ত রাখা হয়। কেন? যাতে তারা এই বড় ষড়যন্ত্রগুলো নিয়ে ভাবার সময় না পায় এবং কোনো ধরনের বিদ্রোহ না করে। তারা চায় সবাই যেন এক প্রকার ডিজিটাল ঘুমের মধ্যে থাকে। আর ঠিক এই দাবিগুলো জানিয়েই টেক্সটটি তার পাঠকদের এই ইনফরমেশনগুলো শেয়ার করার মাধ্যমে একটি প্রতিরোধের ডাক দেয়, যা আমাদের নিয়ে আসে একদম শেষ পর্যায়ে এবং একটি বিশাল প্রশ্নের সামনে। এই সবকিছু কি কেবলই পরপর ঘটে যাওয়া কিছু র্যান্ডম কোইন্সিডেন্স, নাকি সত্যি এটি কোনো অল সিং আই সিস্টেমের সুপরিকল্পিত আর্কিটেকচার? আমরা আজ সোর্স মেটেরিয়ালের দাবিগুলো একদম অবজেক্টিভলি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই জটিল জালের বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি আপনাদের। আজকের এক্সপ্লেনার